ভুল ওয়েতে অ্যান্টিবায়োটিক খাচ্ছেন না তো? এই ভুলেই কিন্তু হতে পারে আপনার মরণ ব্যাধি। বিশ্বের সবচেয়ে বড় মেডিকেল জার্নাল দ্য ল্যান্সেট ক্লিনিক্যাল মেডিসিনের লেটেস্ট রিপোর্টে বলা হয়েছে ইন্ডিয়া বিপদে পড়তে যাচ্ছে। হায়দ্রাবাদে এআইজি হসপিটালস ১,২৪৪ জন মানুষের উপর একটি স্টাডি করেছে, আর এর ফলাফল ছিল শকিং। আমেরিকায় 20% মানুষ ও নেদারল্যান্ডে মাত্র 10% মানুষের মাঝে ড্রাগ রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়া পাওয়া গিয়েছে, কিন্তু ভারতে 83% মানুষ ইতিমধ্যেই ড্রাগ রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়া বহন করছে। অর্থাৎ এমন একটি ব্যাকটেরিয়া যা এখন শক্তিশালী অ্যান্টিবায়োটিকেও মারা যাচ্ছে না। পদ্মভূষণ প্রাপ্ত ডক্টর ডি নাগেশ্বরী রেড্ডি পরিষ্কার বলেছেন, আমরা এখন এমন এক স্টেজে এসে পৌঁছেছি যেখানে হাই এন্ড অ্যান্টিবায়োটিকও ভারতীয় শরীরের উপর আর কাজ করছে না। কিন্তু এটা কিভাবে হলো? এর প্রধান দুটি কারণ হলো, নাম্বার 1, ভুল বা অপ্রয়োজনীয় চিকিৎসা। ভারতে অ্যান্টিবায়োটিককে কাইন্ড অফ ক্যান্ডির মতো খাওয়া হচ্ছে। ভাইরাল ফ্লু বা জ্বর, এটাও অ্যান্টিবায়োটিক ছাড়া হবে না। আর এরকম অভ্যাসই আপনার ভালো ব্যাকটেরিয়াকে মারছে এবং খারাপ ব্যাকটেরিয়াকে রেজিস্ট্যান্স বানাচ্ছে। নাম্বার 2 হলো ইনকমপ্লিট কোর্স বা অসম্পূর্ণ চিকিৎসা। ডাক্তারের দেয়া 5 দিনের ওষুধ 2 দিনের মধ্যে বন্ধ করে দেয়া। প্রথম 2 দিন শুধুই দুর্বল ব্যাকটেরিয়াগুলো মারা যায়, আর শক্তিশালী খারাপ ব্যাকটেরিয়াগুলো বেঁচে যায়। বেঁচে থাকা ব্যাকটেরিয়াগুলো পরবর্তী সময়ে সেই ঔষধকে আইডেন্টিফাই করে এবং তার বিরুদ্ধে নিজেকে রক্ষা করতে শিখে যায়। আর এই ইনফরমেশনগুলো শুধু ইন্ডিয়ায় হচ্ছে বলে আমি আপনাদের বলছি না। এই প্রবণতা আমাদের বাংলাদেশিদের ভেতরেও বেশ খানিকটা দেখা যায় এবং অনেক দেখা যায় বলা যায়। এবং আমি আমার আশপাশে প্রায় এই জিনিসটা লক্ষ্য করি যে সামান্য জ্বর কাশিতেও আমরা অ্যান্টিবায়োটিক খাই, অ্যান্টিবায়োটিক কোর্সেসগুলো সম্পূর্ণ না করেই অসম্পূর্ণ রেখে ফেলি। আর আজ থেকেই যদি আমরা সাবধান না হই, তাহলে দেখবেন সাধারণ ইনফেকশনগুলোও একদিন অচিকিৎসাযোগ্য মরণ ব্যাধি হয়ে যাবে। তাই সাবধান হন, সচেতন থাকুন। কি খাচ্ছেন তা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই খাওয়ার চেষ্টা করুন।